ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বিশ্বের অনেক দেশের মতো আজ ৭ জুন শনিবার সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। ভৌগোলিক অবস্থানের কারণে সৌদি আরব সহ অনেক দেশের একদিন পর আজ বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মূলত চন্দ্রমাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয় সারা বিশ্বে। ঈদের আগে সৌদি আরবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেন হাজিরা। এদিন সকল মুসলিমরা সকালেই ঈদের জামাতে নামাজ আদায় শেষে কুরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তবে ওজর থাকলে ঈদের তৃতীয় দিন পর্যন্ত কোরবানি করা যায়। জিলহজ মাসের চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই ৬ জুন ঈদ উদযাপন করেছে। ভৌগোলিক কারণে কয়েক ঘন্টা আগে ও পরে ইউরোপ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ায়, ব্রিটেন ও আফ্রিকার মতো অনেক দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষরা ঈদ উদযাপন করেছেন। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মরক্কো, মৌরিতানিয়ায়, ব্রুনেই এবং মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। তবে বাংলাদেশের কয়েকটি জেলার কিছু জায়গায় মুষ্টিমেয় মুসলিম সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপন করেছে। ঈদুল আজহায় জামাতে কোটি কোটি মুসল্লি অংশগ্রহণ করে থাকেন দেশের ঈদগাহগুলোতে। এসব ঈদগাহে লাখ লাখ মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নেন। তবে এবার ঈদের দিনে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৭ জুন শনিবার সারা দেশে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে। ৬ জুন শুক্রবার সারা দেশের সকাল ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। আহমেদ আল তাইফ, টাইম টিভি।